হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা কেরম আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আবার দৈনন্দিন জীবনের কাজ করতে আমি যাচ্ছি। তো আমার প্রথম কাজ হচ্ছে সকালে উঠে প্রাইভেটে যাওয়া। তো এখন আমি যাচ্ছি আমাদের প্রাইভেটে। তো এখন সময় বাজে 8:40। তো আমি এখন চলে যাচ্ছি আবার পদার্থবিজ্ঞান বইটা নিয়ে পড়তে। তো যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি, এই তো আমাদের গরিবের রাস্তা। তো এখান দিয়ে আমি চলে যাচ্ছি। তো এই তো আমি এখন আমাদের বারোয়াতিয়ার রাস্তায় উঠে গেছি। তো এখান দিয়ে উঠতে উঠতে আপনাদেরকে আমাদের বারোয়াতিয়া গ্রামের কিছু সুন্দর জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বারোয়াতিয়া গ্রামের মসজিদের পুকুর। তো ওই বাইকটা, এখানে আমরা যাব পড়তে। তো এখন আমি ঘাস কাটতে যাব। তো এখন সময় প্রায় 3টা বেজে গেছে। তো ঘাস কাটতে যাব। আর এখনকার রৌদ্রা কিন্তু অনেক বেশি। এই যে তা আমাদের প্রাকৃতিক একটা সিন গ্রামের, আমাদের এই মনোরম পরিবেশে গড়া আমাদের এই বারোয়াতিয়া গ্রাম। এই বারোয়াতিয়া গ্রামের দৃশ্য সবগুলোই আমাদের একটা সৌন্দর্য। তো এখন আমি চলে এসেছি আমাদের ঘাস খেতে। তো এই ঘাস খেতে ঘাসগুলো কাটবো। তো আমার ভাই কিন্তু আমার বাইরে পাঠাইছে ঘাস কাটতে। স্কুল থেকে আসছি ঘাস কাটতে এসে পড়ছি। আমি বলছিলাম আজকে ঘাস কাটবো না, তো এই জন্য আইলাম, ঘাস কাটলাম। বাড়ি থেকে মাইল খেয়ে এসেছি ঘাস কাটতে। তো প্রায় ঘাস কাটছি আস্তে আস্তে। আর আমি যেই গাছগুলো কাটছি, এই গাছটি হচ্ছে নেপালি ঘাস, নেপাল না নেপালি। এই গাছগুলোর গুণগত মান অনেক ভালো, গরুর জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। তো এই গাছগুলো কাটছি, আপনারা দেখুন। তো কাটতাছি, একটু কারায় নিলাম। পোষ খাইতে খাইতে শেষ। তো এখন ঘাস কাটা প্রায় শেষ। তো আমি লাস্ট বড়টা আইডা ধুইলাম। তুই আমাদের পোজাটা বাঁধতাছি। পোজার মধ্যে ঘাসটা দিতাছি, দিয়া পোজাটা এখন বাঁধতাছি। পোজাটা বাঁধা পোজাটা বাড়িতে তুই আসবো। গাছ এই ঘাস দেখা যায় অল্প, কিন্তু কি যে পরিমাণ পারি সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এই ঘাসের অল্প ঘাস কিন্তু অনেক বাড়ি। আপনারা যারা কৃষিকাজ করেন তারা বুঝবেন এই ঘাসগুলো কত বাড়ি। আর আমাকে এই ঘাসগুলো দূরে নিয়ে রাখতে হবে, মানে আমাদের বাড়ি অনেকটা দূরে এই ঘাস ক্ষেত থেকে। তো সেই জায়গাটায় যেতে হবে। ঘাসের পোজাটা টাইট করে বাঁধতেছি, যেমন খুলে না যায় বা পোজাটা হর্ষটা হয়ে যায়। তো এখন আমি পোজাটারে উড়ানোর চেষ্টা দেখি পারি কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ উড়ে এলাইছি। এখন বাতাত উড়াইয়া আমি যাবো গা বাইক। ঘাসগুলো কিন্তু কমও না। এখন আমি পোজাটারে গ্রিপ করে নিচ্ছি হাতের সাথে। এখন আমি চলে যাব বাড়িতে। তো এখন আমি এই ঘাসগুলো বাড়িতে ফালিয়ে এসে কোনো আরেক খেতে যাব। তো অন্য ক্ষেতেও ঘাস আছে। তো আমি এখন 2য় নম্বর ঘাস খেতে যাব। তো এখানে গিয়ে ঘাসগুলো কাটবো। তো আমাদের প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছি আপনাদের। গাইজ, আমি ভিডিও বানাই, আপনারা আমাকে সাপোর্ট করেন না।
আপনারা সকলে প্রত্যেকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। গাইজ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমাকে কেউ সাপোর্ট দেয় না গাইজ। তো গাইজ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বারোয়াতিয়া গ্রামের একটা মনোরম পরিবেশ। তো এটা হচ্ছে বারোয়াতিয়া গ্রামের চক, এখানে তার ও আর এটা হচ্ছে আমাদের ঘাস ক্ষেত। এই ঘাস খেতে অনেক সুন্দর, মনে করেন এই ঘাস খেতে আমরা জ্বালা ফালাইছিলাম, তো জ্বালা ফালাইয়া দাঁড়ের সিজন চলে গেছে, এই জন্য আমরা জ্বালা খেতে দাঁড় করে দিচ্ছি বাজিতে বাজিতে। এখন যেহেতু আমাদের ঘাস কম এই সিজনে, তো এই জন্য আমরা ধানগুলোকে কেটে খাওয়াচ্ছি, কিন্তু এই ধানগুলো খেতে হচ্ছে। এই ধানগুলো যদি আমরা কাটতাম তাহলে কিন্তু অনেক ভালো পরিমাণে একটা ধান পেতাম। ধানগুলো কিন্তু অনেক ঘন ঘন ছিল এবং কি ধানের ছড়াগুলো বেশ ভালো ছিল। তো এখন আমি আসছি ঘাস কাটতে, ঘাস কাটতেছি, আপনারা যেটা বলেন আর কি, ঘাস বা ধান আপনারা যেটা বলেন। তো আমি ধানগুলো কাটতেছি, পাশাপাশি একটা ভিডিও লইতাছি। পরিমাণ রৌদ্র ছিল, যেটাতে আমাদের অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল, শরীর হাত পা পুরো দুবড়ে যাচ্ছিল রৌদ্রে, আর শরীর তো অক্লান্তভাবে ঘেমেই যাচ্ছিল। তো এখন আমি ঘাসগুলো কাটতেছি, তো ঘাস বাস কাইটা রাইখা ওদের মধ্যে দিয়েছি। তো এখন এটা আমরা বাইতে আইছি। তো এটা হচ্ছে আমাদের 2 বোঝা ঘাস, 2 ক্ষেতের বাড়িতে আনছি।